আমি ঢাকা থেকে আসছি, ঢাকা মিরপুর 14 থেকে। সিলেট কবিগঞ্জ থেকে আসছি। দাগনভূঞা উপজেলা থেকে আসছি। লক্ষ্মীপুর মান্দারি থেকে আসছি আমি। আমি মিরপুর থেকে আসছি। আমি চট্টগ্রাম থেকে আছি। আমার দেশে বেড়েছে বরিশাল, বরগুনা। নেত্রকোনা জেলা আসছি ঢাকা থেকে। আমি আসছি চট্টগ্রাম থেকে। আমি রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামাই থেকে আসছি। আমাদের উপর আর কোনো বাংলাদেশ রংপুরের মফিজ। আমি নোয়াখালী বসুমাঠ থেকে আসছি। শুধুমাত্র একটা মানুষকে দেখার জন্য কিভাবে ছুটে আসতেছে আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমাদের সাইফুল ভাই প্রত্যেকটা মানুষের মন এত সহজে জয় করে ফেলেছে। আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আমি এখন আছি আমাদের পরশুরামের একটা শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা পাঠশালা। আমি এখন ভিতরে ঢুকবো, আপনাদেরকে ভিতরের কিছু আংশিক দৃশ্য দেখাবো। এখানে আমার অনেক সিনিয়র ভাইয়েরা বসে আছেন সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য। যেহেতু দূর দূরান্ত থেকে ভাই বোনেরা এসেছেন, ভাই সেই উদ্দেশ্যে এখানে কিছুর আয়োজনের ব্যবস্থা করেছেন। এখানে অলরেডি পাক হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রায় 200 জনের এস্টিমেট। এত কিছুর আয়োজন কেন করলেন? কারণ তো অবশ্যই আছে। কারণ সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেলে 1 লক্ষ ফলোয়ার গেইন হয়েছে, সেই উপলক্ষে আজকের এই আয়োজন। আর এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন উপজেলার কন্টেন্ট ক্রিয়েটররা, যারা ভাইয়ের ভিডিও দেখে সাকসেস হয়েছে, সফলতা অর্জন করেছে। এই প্রোগ্রামে আমাদের পরশুরামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাগর ভাই, রাহাত ভাই, গাজী মাসুদ রানা ভাই, শুভ ভাই, রাশেদ ভাই, আমি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজু মিয়া। আমি আসছি ঢাকা থেকে সাইফুল ভাইয়ের কাছে দেখা করার জন্য। আসলে সাইফুল ভাইয়ের ভিডিও দেখি অনেক ভালো লাগে, তাই ওনার সাথে দেখা করার জন্য আসছি। ভাই আমি সিলেট কবিগঞ্জ থেকে আসছি। আমার পেজে একটু সমস্যা ছিল, এর জন্য বাড়ির কাছে আসছি, দেখাই দিই। আমি আসছি আমার জেলা নেত্রকোনা জেলা আসছি ঢাকা থেকে। বসের কাছে আসছি, পেজ খুলে নিবো একটা, আর কিছু কাজ আছে, এই কাজগুলা করে নেবো আর কি। আমার বাসা হইলো একাডেমি স্টেডিয়াম। তো আমি সবসময় যখন আমাদের ওস্তাদ আসে, আমি প্রত্যেকদিন আসার চেষ্টা করি, হয়তো মাঝে মধ্যে মিস যায়। আসলে ওনার অনুপ্রেরণায় আজকে আমার 50,000-এর একটা ফ্যামিলি খুব দ্রুত আমি সবাই অডিয়েন্সের সামনে আসতে পারছি। এটা হলো মানে আমাদের ওস্তাদের সার্থকতা। এই জন্যই বারবার আসা যে আমরা ওনার সাথে থাকবো, ওনার যতদূর যাই ওনাকে সাথে নিয়ে একসাথে আগাই যাবো, এটাই। আমি মিরপুর থেকে আসছি, মিরপুর 14 নম্বর থেকে। হ্যাঁ, ঢাকা মিরপুর থেকে আসছি 14 নম্বর থেকে। আমার উস্তাদ সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি। তো উনি খুব ভালো মনের একজন মানুষ, খুব সুন্দর পরামর্শ দেয়, এবং কি আমার আইডিতে কিছু ঝামেলা ছিল, ঝামেলাগুলো দূর করে দিছে, এবং কি নতুন একটা পেজ খোলার জন্য আমাকে সাজেশন করেছে। অবশ্যই আমি করবো। আমি ঢাকা থেকে আসলাম মিরপুর 14 থেকে। সো ভাইয়ের কাছে আসছি অনেক সমাধানের জন্য। বহুদিন যাবত তার ভিডিও দেখি এবং ভালো লাগে। তারপরে বিভিন্ন ধরনের ভালো সলিউশন দিয়ে থাকে। অনেকদিন যাবত কাজ করতেছি, আইডিতে কোনো মানে সলিউশন পাইতেছি না। তো ভাবলাম উস্তাদের সাথে দেখা করে আসি, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যেতে পারে। আপনি? আমি নোয়াখালী বসুমাঠ থেকে আসছি, পাশের জেলায়, ফেনীর পাশের জেলার বসুমাঠ থেকে। আসছি সাইফুল ভাইয়ের কাছে পেজ সংক্রান্ত কিছু গাইড নেবো, তার একটা পেজ খোলাবো ওনার হাতে। লক্ষ্মীপুর মান্দারি থেকে আসছি আমি। সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি। এই ছিল আমার পেজটা, আমি সাইফুল ভাইকে দেখাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফুল ভাইয়ের কাছে আসছি, আরও আগেও আসছি, এবার আবার আসলাম। আমার একটু সমস্যা, আইডেন্টিটি সমস্যা আছে, সমস্যার জন্য। আর এসে আমার ফেনিয়ান ভাই রিয়াজ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, ভাইকে একটু সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন, আমাদেরকে একটু ভালোবাসা দেবেন। ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে আছি। আমার দেশে বেড়েছে বরিশাল, বরগুনা। কার সাথে দেখা করার জন্য আসছেন? সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাইয়ের সাথে। আমি আসছি চট্টগ্রাম থেকে। তো আমি সাইফুল ভাইয়ের ভিডিও নিয়মিত দেখি। তো এখন আসছি এই জন্য সাইফুল ভাইয়ের কাছে কিছু পরামর্শ নিতে। এবং আমি আজকে দীর্ঘ 5-7 বছর এই অনলাইন জগতে আছি, কিন্তু সফলতা পাইনি, সত্য কথা বলতে। ইনশাআল্লাহ অতি দ্রুত পেয়ে যাবেন, যেহেতু আমাদের ভাইয়ের কাছে আসছেন। সবাই দোয়া করবেন আমার জন্য। তাই ধন্যবাদ আপনাকে। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামাই থেকে আসছি। আমাদের উপর আর কোনো বাংলাদেশ রংপুরের মফিজ। আমাদের উপর আর কোনো বাংলাদেশ নাই। আমি 2018 সাল থেকে ভিডিও বানাই, কিন্তু সফলতা পাইনি। অনেকগুলো আমার পেজ ছিল, সবগুলো মনে করেন ডিলিট করে দিয়েছি। 2-1টা আছে এখনো, ওগুলো ভিডিও আপলোড করি না। তো আজকে সাইফুল ভাইয়ের কাছে আসছি, একটা নতুন পেজ খুলে নিলাম। এখন এটাতে সবসময় আর কি টাইম দিব, আর এটাতে সবসময় ভিডিও ছাড়বো, ভালো ভালো ভিডিও, আপনাদের যাতে বিনোদন দিতে পারি। ধন্যবাদ। এখন কথা বলবো একজন হিরোর সাথে, মানে যিনি 3 মাসে জিরো থেকে হিরো। ভাইয়া আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আসলে হিরো না, ভাই যেটা বললো, আসলে সবই অডিয়েন্সদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। হিরো বলতে এমন কিছু না। তো সবচেয়ে মূলত বিষয়টা হচ্ছে সাইফুল বসকে ফলো করি। উনি যেই গাইডলাইনগুলো দেয় 100% মেনে চলার চেষ্টা করি। তারপরেও অনেক সময় অনেক ত্রুটি হয়ে যায়, চেষ্টা করে মেনে চলার। আর উনি এমন একজন ব্যক্তি, ওনার হাতে জাদু আছে, ওনার মুখে মধু আছে, আর মুখের কথায়
প্রত্যেকটা কথা যে পালন করতে পারে সে সাকসেস, আমি এটাই মনে করি। তো ইনশাল্লাহ চেষ্টা করি, ওনাকে অনুসরণ করি, ওনাকে দিনের রাতে ফলো করি, ওনার যে গাইডলাইনগুলো দেয় সেগুলো মেনে চলার চেষ্টা করি, ওনার দেখানো রাস্তায় হাঁটার চলার চেষ্টা করি, যার কারণে রাস্তায় কোনো কাটা পাই নাই, কোথাও হুজুটকায় পড়ি না। সোজা হচ্ছে কথা এটা। আর আপনার যেটা বলতেন 3 মাসে, হ্যাঁ আমি সত্যি আমি প্রাউড ফিল করি, গত মাত্র 3 মাসে 1 লক্ষ 1.5 লক্ষ ফলোয়ার অর্জন, এটা হাউ ইম্পসিবল। ইয়েস, 100% অবদান সাইফুল ভাই। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে আসছি, ঢাকা মিরপুর 14 থেকে সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো বহুদিন যাবত কাজ করতেছি, কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না। সো ভাবলাম যে সাইফুল ভাইয়ের সাথে দেখা করে আসি, দেখা যাক কোনো সলিউশন মিলে কিনা। তো আমাদের সাথে অনেকজনে কাজ ধরছিল, কিন্তু ওরা একটা সময় দেখা গেল কেউ নেই। আমরা 4-5 জন একসাথে কাজ ধরছিলাম, এখন বর্তমান 2 জনে আছি, ওরা মানে হতাশ হয়ে ছেড়ে দিছে। তো আমরা হতাশ হই নাই, ইনশাআল্লাহ সাইফুল বসে দ্বারা আবার আসছি, দেখা যাক কি হয়। জি কেমন চলে? খুব ভালো চলে। বিরিয়ানি 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 আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবার বিভিন্ন জায়গা থেকে আসা ভাইরাও খাচ্ছেন। যে এত সুন্দর আয়োজনটি করেছেন একমাত্র সাইফুল ভাইয়ের কারণে, তার কারণে আজকে আমরা দেশের বিভিন্ন জায়গার ভাইয়েরা আমরা একসাথে হতে পেরেছি। সেই লোক ভাইকে আমি সাথে একটু বিরিয়ানি খাওয়াই, কারণ ওনাকে যদি না খাওয়াতে পারে তাহলে আমার একটা এই জায়গায় চিনচিন হবে। ঠিক আছে, পরশুরাম উপজেলার একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, ওনার জন্য আজকে সম্ভব আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম, এত সুন্দর একটা আয়োজন দিতে সক্ষম হয়েছেন। তাকে দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ভাইরা ছুটে এসেছেন, আপুরা ছুটে এসেছেন। এটা কেন এসেছেন একমাত্র উনি জানেন, উনি কি জাদু করছে সেটা আমি জানি না। ভাই ভালোবাসা ভাইয়ের কারণে আমাদের ফেনী জেলার পরশুরাম থানা বা পরশুরাম উপজেলা সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রেজেন্টেশন হচ্ছে। সবাই জানবে যে পরশুরাম উপজেলা নামের পরশুরাম থানা নামের একটি জায়গা আছে, যেখানে সাইফুল নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েট করে, যার মাধ্যমে এই পরশুরামের পরিচিতি অর্জন করেছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের এই যে সুন্দর একটি প্রোগ্রাম, এই যে এই অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যায় ভাইয়ের মনে কোনো বিন্দু পরিমাণ অহংকার নেই। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। সবাই যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, যদি হবে দেখা, দেখা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা ছিলাম সেই অমূল্য রতন, যেটার জন্য আজকে এত কিছুর আয়োজন করা। এখানে দেখতে পাচ্ছেন সাইফুল বাই টেক। সাইফুল ভাইকে আপনারা প্রত্যেকে জানেন, যার ভালোবাসায় বিভোর হয়ে দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ছুটে এসেছি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করেছি, সর্বশেষ সেলিব্রেশন করেছি। তো যাই হোক ভাই, আজকে আপনি এত সুন্দর একটা আয়োজন করেছেন, এই যে আপনাকে সবাই দেখতে এসেছে বা সাক্ষাৎ করতে এসেছে, আপনার মনোভাবটা একটু প্রকাশ করুন। সবাইকে আসসালামু আলাইকুম। তো এই সেলিব্রেশনটা আয়োজন করছে হচ্ছে যে আমি বলছি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, বাচ্চু ভাই, শিমুল ভাই যারা আছে, রতন ভাই, সাব্বির ভাই যারা রয়েছে, তারাই এটা আয়োজন করছে। এটা রাশাদের সাথে কথা বলে তারা আয়োজনটা করছে। তো আসলে যারা দেখা করতে আসছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, ওরা ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকের মধ্যে ভিডিও দেখে। তো যেটা বলছেন আসলে জাদু করছেন, জাদু কোনো বিষয় না। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আসলে ইউটিউবার তো অনেক আছে, ইউটিউবারের অভাব নাই, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই। আর আমি বিশেষ করে আমি যেগুলো দেখাই ভিডিও, যেটা করে ভিডিওতে মানুষের যা কিছু দেখতে পায়, আমি কোনো কিছু লুকাই না। মানে আমার ফেজের মধ্যে যা হচ্ছে, আমি যা করতেছি, মূলত এগুলাকে নিয়ে আমি ভিডিও তৈরি করি একদম রিয়েলভাবে। তো এই হিসাবে মানুষের বিশ্বাসের জায়গা থেকে মানুষ আসে, দেখা করে, যাদের সমস্যা থাকে আমি যতটুকু জানি এতটুকু তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আমি যেটা জানি এটাই আমি বলি, আর যেটা আমি জানি না স্পষ্ট বলি যে ভাই এটা আমি জানি না, তুমি অন্য কারো কাছে কথা বলতে পারো। কারণ যেটা আমি জানি না, একজনকে তো ঘুরানোর প্রয়োজন নাই,
যাতে এখানে টাকা নিয়ে কাজ করি না ভাই, কথাটা বুঝেন। যেটা জানবো এটাই করব, ঠিক আছে ভাই? যতটুকু পারি সবাই উপকার করার চেষ্টা করি। তো এই কারণে মানুষের ভালোবাসা, সবাই আসছে দেখতে পারতেছেন। আজকে সেলিব্রেশন আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই বাচ্চু ভাই, সাব্বির ভাই, শিমুল ভাই, রতন ভাইকে, এমনকি রাশেদকে, আমাদের গাজী মাসুদ ভাই, যিনি এই অনুষ্ঠানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে রিয়াজ ভাইও রয়েছেন, আপনি অনেক সহযোগিতা করছেন। যারা যারা করছেন এই অনুষ্ঠানে, যারা যারা সহযোগিতা করছেন, কষ্ট করছেন, এবং কি যারা অর্থ দিয়ে এটা আয়োজন করছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনাদের অবশ্যই ওই অনলাইনে কাজ করার প্রতি আগ্রহটা আছে। অনলাইনে কাজ করার প্রতি আগ্রহটা যদি না থাকতো, তাহলে এখানে এত দূরে আসা, এখানে ধরেন থাকা, একটা অনুষ্ঠানের আয়োজন করা, এটা সম্ভব হতো না। অনলাইনে কাজ করার প্রতি মন মানসিকতা আছে বিধায় আপনারা এই আয়োজনটা করছেন। তো সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি এখানে অনেক আনন্দিত। এইভাবে ভালোবেসে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।